গত পর্বে আমরা দেখেছিলাম ফুজেন ইয়ানকে ওর রুমে নিয়ে গিয়ে বলে, তুমি আসলে কি করতে চাইছো বলো তো। এতে ইয়ান বলে, আমি শিনজের সাথে কথা বলে একটা অ্যানসেস্ট্রাল হলের ব্যাপারে জানতে পেরেছি, যেখানে শিনের বাবা মাঝে মধ্যেই যাওয়া আসা করে। তাই চলো আমরা সেখানে গিয়ে দেখি কিছু তথ্য খুঁজে পাই কিনা। তখন ফুজেন বলে, তোমার কি মনে হয় অ্যানসেস্ট্রাল হলে ঢোকা এত সহজ? সেখানে যাওয়াটা এতটা সহজ হবে না, কারণ সেখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে। তখন ইয়ান বলে, আমি ঠিক করেছি শিনজেকে সাথে নিয়ে মাঝরাতে আমি সেখানে যাব। এতে ফুজান কোনো কথা না বললে ইয়ান ফুজেনকে বলে, কি হলো, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আবারও আমার ওপর রাগ করলে, নাকি আমি শিনজের সাথে সেখানে যাব শুনে জেলাস হচ্ছ, কোনটা বলো তো? তখন ফুজান কোনো উত্তর দেওয়ার আগেই ও শিনের গলার আওয়াজ শুনতে পায়। আর শিন যখন দরজা খুলে ভেতরে ঢোকে তার আগেই ইয়ান আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। এরপর শিন ফুজেনকে বলে, আমি শুনলাম তুমি নাকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইয়ানকে বাঁচিয়েছ, কিন্তু কেন? তুমি কি আবার ইয়ানকে পছন্দ করতে শুরু করেছো নাকি? এতে ফুজান বলে, আমি যা করেছি সেটা তোমার ছোট ভাইয়ের জন্য করেছি, কেননা যদি ইয়ানের কোনো ক্ষতি হতো তাহলে শিন যে সবচেয়ে বেশি কষ্ট পেত। তখন শিন বলে, তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তারপর শিন ফুজেনকে বলে, আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে, আমি এবং ইয়ান তোমার আমাদের দুজনের মধ্যে কাকে বেটার বলে মনে হয়? তখন ফুজেন বলে, আমি যাকে ভালোবাসি আমার কাছে সেই হলো সবচেয়ে বেস্ট। আর ফুজেনের এই কথাটা আলমারির ভেতর থেকে ইয়ান শুনতে পেয়ে ভীষণ কষ্ট পায় এবং ফুজেনের সাথে শিনকে দেখে ভীষণ জেলাস ফিল করে। আসলে ইয়ান তো আর জানে না যে ফুজেন শিনকে নয়, ওকেই ভালোবাসে। এরপর ফুজেন শিনের বাবাকে ফলো করে অ্যানসেস্ট্রাল হলের কাছে যায় এবং শিনের বাবা হলের ভেতরে ঢুকলে ফুজেনও মুখে মাস্ক পরে ভেতরে ঢুকতে যায়। আর তখনই ফুজেনের ওপর হামলা করা হয়, আর এতে ফুজেনের গায়ে তীর লেগে যায়। তারপর শিনের বাবা ফুজেনকে ধরার জন্য গুন্ডাদের পাঠিয়ে দেয়, কিন্তু গুন্ডারা ফুজেনকে ধরার আগেই সময় মতো ইয়ান সেখানে এসে ফুজেনকে বাঁচিয়ে নেয় এবং ফুজেনের ওপর ইয়ান ভীষণ রেগে যায় আর বলে, তুমি আমাকে না জানিয়ে একা একা এখানে কেন এসেছো? আজ যদি আমি এখানে সময় মতো না আসতাম তাহলে তোমার কি হতো সেটা কি বুঝতে পারছো? এটা শুনে ফুজানো ইয়ানের ওপর ভীষণ রেগে যায় আর বলে, তোমাকে এখানে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কে আসতে বলেছে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো তো? আর ওরা দুজন যখন কথা বলতে থাকে তখনই ওরা গুন্ডাদের পায়ের আওয়াজ শুনতে পায়, আর এতে দুজনেই লুকিয়ে পড়ে এবং ইয়ান তখন কথা বলতে গেলে ফুজেন ইয়ানের মুখ চেপে ধরে রাখে যাতে ইয়ান কোনো কথা বলতে না পারে, কিন্তু এতে ইয়ান ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে ফুজেনের হাতে কামড় দেয় আর বলে, এটা হলো তোমার শাস্তি আমাকে না জানিয়ে এখানে আসার জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান যখন একা একা বসে ফুজেনের কথা ভাবতে থাকে ঠিক তখনই সেখানে শিনজে চলে আসে আর ইয়ানকে হাত ধরে টেনে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে শিনজের সাথে ইয়ানের প্রথম দেখা হয়েছিল। আর সেখানে গিয়ে শিনজে ইয়ানকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইয়ান। এতে ইয়ান কোনো উত্তর না দিলে শিনজে ভাবে যে ইয়ান ওর ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তাইও খুশিতে ইয়ানকে জড়িয়ে ধরে। তারপর শিনজে ইয়ানকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায় আর সেখানে গিয়ে বলে, আমি এখানে আমার দুজন গেস্টকে আসতে বলেছি আমাদের সাথে ডিনার করার জন্য। ঠিক তখনই সেখানে ফুজেন আর শিন চলে আসে আর ওদের দুজনকে দেখে শিনজে ইয়ানকে বলে, শিন আর ফুজেনই হলো আমার গেস্ট। যেটা শুনে ইয়ান ভীষণ অবাক হয়। এরপর শিন ওর ভাই শিনজেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আর ফুজেনকে তোমাদের সাথে ডিনার করতে আসতে বলেছো কেন? তখন শিনজে বলে, আসলে আমি ব্রাদার ইন লকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তার জন্যই আজকে আমি আমার ভালোবাসার কথাটা ইয়ানকে বলতে পেরেছি, আর তাই আমি চাই আমার জীবনের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে সেলিব্রেট করতে। আর এদিকে শিনজে ফুজেনের বুদ্ধিতে ইয়ানকে প্রপোজ করে সে শুনে ইয়ান তো মনে মনে ভীষণ রেগে যায় আর ফুজেনকে বলে, আমি আর শিনজে যেদিন বিয়ে করব সেদিন আমাদের বিয়েতে তোমাকে অবশ্যই ইনভাইট করব। আফটার অল তোমার জন্যই আজ আমরা দুজন এক হতে পেরেছি। শুধু তাই নয়, আমাদের যখন বেবি হবে তখন আমরা আমাদের বেবিকেও বলবো যে আমার আর শিনজের বিয়ের ম্যাচমেকার ছিল তোমার ফুজেন আঙ্কেল। আর হ্যাঁ, শিনজের মতো আমিও ফুজেনকে ধন্যবাদ জানাতে চাই আমাদের দুজনের ম্যাচমেকার হওয়ার জন্য। এসব কথা শুনে ফুজেন ভীষণ রেগে যায় এবং জেলাস ফিল করে আর তাইও ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলে রেখে দেয়, যেটা দেখে ইয়ান শিনকে বলে, আমার মনে হয় ফুজেনের হাতে ব্যথা পেয়েছে আর তাইও ঠিকমতো গ্লাসটা হাত দিয়ে ধরে রাখতে পারছে না।
এটা শুনে শিন ফুজেনের হাতের দিকে তাকিয়ে ওর হাতে কামড়ের দাগ দেখতে পায় এবং ফুজেনকে বলে, তোমার হাতে এভাবে কে কামড় দিয়েছে? তখন ফুজেন বলে, আর বলো না, গতকাল আমাকে আমার বিড়ালটা কামড়ে দিয়েছে। এটা শুনে ইয়ান তো ভীষণ রেগে যায়, আর ফুজেন ইয়ানকে আরও রাগানোর জন্য সবার সামনে শিনকে খাবার খাইয়ে দেয়, যেটা দেখে জেলাস হয়ে ইয়ানও শিনজেকে খাবার খাইয়ে দেয়। কিন্তু এটা ফুজেনের একদমই ভালো লাগে না। এরপরে ইয়ান ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে গেলে ফুজেনও ইয়ানের পেছন পেছন সেখান থেকে চলে যায় এবং ওয়াশরুমের বাইরে ইয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর ইয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ফুজেন ইয়ানকে বলে, তুমি শিনজের প্রপোজালটা অ্যাকসেপ্ট করার আগে আমাকে জানালে না কেন? এতে ইয়ান বলে, তোমাকে কেন জানাবো? আচ্ছা, তুমি কি জেলাস? এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ফুজেন ইয়ানকে আটকে দেয় আর বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব শিনজের সাথে ব্রেকআপ করে নিবে। তখন ইয়ান ফুজেনকে বলে, তুমি আমাকে আদেশ করছো কি হিসেবে? আমার বড় ভাই হিসেবে নাকি প্রেমিক হিসেবে? কোনটা বলো তো? এই বলে সেখান থেকে চলে যায় এবং আবারও শিনজের পাশে এসে বসে। এরপর ফুজেনও সেখানে ফিরে এলে ইয়ান শিনজের হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে ফুজেন যখন একটা কাগজে কিছু একটা লিখছিল, তখনই সেখানে শিন চলে আসে আর ফুজেন শিনকে দেখে কাগজটা লুকিয়ে রাখে, যেটা শিন দেখে ফেলে এবং ফুজেনের খুব কাছে যাওয়ার চেষ্টা করে। এতে ফুজেন বিরক্ত হয়ে ইউজিয়ানকে ডেকে বলে, ইউজিয়ান, শিনকে এখান থেকে নিয়ে যাও। আর ফুজেন যখন ইউজিয়ানকে ডাকছিল তখনই শিন সুযোগ বুঝে ওই কাগজটি চুরি করে নেয়। তারপর কোনো কিছু না বলে চুপচাপ ইউজিয়ানের সাথে সেখান থেকে চলে যায় এবং ওর রুমে গিয়ে ওই কাগজে কিছু একটা দেখে বুঝতে পারে যে ফুজেন শুধুমাত্র ইয়ানের জন্যই ওকে এভাবে ইগনোর করছে। তারপরও কাগজটাকে ছিঁড়ে ফেলে দেয় আর একটি মেয়েকে ডেকে বলে, ইয়ানকে আমার রুমে ডেকে নিয়ে আসো। এরপর ইয়ান শিনের সাথে দেখা করতে আসলে শিন ইয়ানকে বলে, দুদিন পর তুমি আমার ভাইয়ের বউ হতে যাচ্ছ, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। এই বলে ইয়ানকে চা খেতে দেয়, কিন্তু ইয়ান বলে, আমি চা খাই না। এরপর ইয়ান লক্ষ্য করে যে সেখানে রাখা একটা শোপিস থেকে ধোঁয়া বেরোচ্ছে আর তখনই ও বেহুশ হয়ে যায়। আর শিন ইয়ানকে শিনের বাবার কাছে পাঠিয়ে দেয়। আসলে শিন এ সব কিছু প্ল্যান করেই করে, কারণ ও খুব ভালো করেই জানে যে ওর বাবা খুব খারাপ একজন লোক, যে কিনা মেয়েদের সাথে ফুর্তি করতে পছন্দ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।